আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঘরে যে সমস্ত ছোট বাচ্চারা আছে তাদেরকে যখন কোনো জিনিসের মালিক বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদেরকে কোনো জিনিস দেওয়া হয়, সেই জিনিস বাবা মার জন্য ভোগ করা জায়েজ নাই। যেমন ধরেন, বিশেষ করে ছোট বাচ্চারা যখন ঈদে সালামি পায় অথবা কোনো আত্মীয় স্বজন থেকে কোনো হাদিয়া পায়, যেমন কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে বেড়াতে আসলো, বাচ্চার হাতে 100 টাকা দিল অথবা 500 টাকা দিল, অথবা ওই বাচ্চার জন্য একটা জামা কাপড় নিয়ে আসলো, একটা গেঞ্জি স্যুট নিয়ে আসলো, বা মেয়ে বাচ্চা হলে ফ্রক নিয়ে আসলো। তো সেক্ষেত্রে ওই জিনিসগুলো বাবা মা যে সন্তানের জন্য কোনো আত্মীয় স্বজন হাদিয়া স্বরূপ বা উপহার স্বরূপ কোনো জামা কাপড় দিল, ওই জামা কাপড় তার ঘরে থাকা অন্য সন্তানকেও পরিধান করানো জায়েজ নাই বাবা মার জন্য, কেননা এটার মালিক একমাত্র ওই ছোট বাচ্চাই। ঠিক এমনইভাবে কেউ যদি ওই বাচ্চাকে কোনো টাকা হাদিয়া দেয়, ওই টাকাও ওই সন্তানের অনুমতি ছাড়া বাবা মার জন্য ব্যবহার করা জায়েজ নয়। তবে হ্যাঁ, ওই টাকা যদি বাবা মা ওই সন্তানের কোনো কাজে লাগে, যেমন সন্তানের খাবার দাবার অথবা সন্তানের জন্য কোনো জিনিস আদি, যেমন বিশেষ করে যদি মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তানের জন্য অলংকার তৈরি করা বা মেয়ে সন্তানের জন্য জামা কাপড় আনা, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তবে আমরা বর্তমান সমাজে এই ভুলটা অনেকেই করি, যে ছোট সন্তান যখন ঈদে সালামি পায় বা কারো থেকে উপহার বা গিফট স্বরূপ কোনো টাকা পয়সা পায়, সেই টাকা পয়সা আমরা নিজেরা ব্যবহার করি। এটা আমাদের জন্য জায়েজ নয়, কারণ এটার একান্ত মালিক সেই ছোট বাচ্চা।